সকাল সকাল ঘুম থেকে উঠে ছুটে চলেছি আপন মনে দুই ভাই বোন মিলে রিক্সা করে চলে যাচ্ছি রেল স্টেশনে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরও একটি নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এই তো আমার ছেলে আর ছেলের বাবা তিনজন মিলে মোটরসাইকেলে করে রেল স্টেশনে পৌঁছে গেছে, আর এইদিকে আমি আর আমার ছোট ভাই রিক্সা করে টুকটুক করে এই তো রেল স্টেশনের দিকে চলে আসলাম। তো আজকে আমি যাব খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে। তো এইটা ভেবেই খুব ভালো লাগছে যে আজকে আমি রাজশাহীতে যাব এবং আমি আমার বাড়িতে যাব, আমার বাবা মার মুখটা দেখতে পাবো। স্টেশনে ঢুকেই প্রথম কাজ হচ্ছে টুকিটাকি কিছু খাবার নিয়ে নেওয়া, কারণ বাচ্চা আছে সাথে। আর আমরাও সকালের নাস্তা একদম না করে বের হয়েছি, কারণ অনেক ভোরে বের হতে হয়েছে আমাদের। আর এই তো কেবিনের করিডোরে একটু ঘোরাঘুরি করছিলাম, আর এই তো ফাইনালি কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এইদিকে আমরা কেবিনে 4 জন ছিলাম, কারণ আমরা একটা কেবিন নিয়ে নিয়েছিলাম, আর এই কেবিনে শুধুমাত্র আমরা 4 জন থাকবো। আর অনেক বেশি মজা করেছি 4 জন মিলেতে, মামা ভাগ্নে বোন সবাই মিলে কিন্তু ভীষণ রকমের মজা করতে করতে কিন্তু আমাদের সময়টা কিন্তু পার হয়েছিল। আর এইদিকে মিরর ভিডিও নিচ্ছিলাম। তো কিছুক্ষণ পর সবারই একটু ক্লান্ত লাগছিল। ওইদিকে তো ইনাম ঘুমিয়ে পড়েছিল, এবার তো ওপরে উঠে গেছে অর্জনও ঘুমের প্রিপারেশান নিচ্ছিল। আর এইদিকে ইভান ঘুম শেষ করে উঠে আবার লাফলাফি শুরু করে দিয়েছে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই কফি খেয়ে নিলাম। তো মামা চলে আসছে কফি দেওয়ার জন্য আমাদের। তো সবাই মিলে কফি খাচ্ছিলাম আর একটু টুকিটাকি ভিডিও করছিলাম। আর আমি কফি খাচ্ছিলাম আর জানালা দিয়ে প্রকৃতি দেখছিলাম। বাহিরের প্রকৃতিটা এত পরিমাণ যে সুন্দর লাগছিল তা বলে বোঝানোর মতো না। আর ট্রেন থেকে কিন্তু বরাবরই বাহিরের পরিবেশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর সাথে যদি চা কফি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এদিকে আমরা নাস্তা অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে ছিল চিকেন, তো এখানে আমরা চিকেন দিয়ে নাস্তাটা সেরেছি আজকে। আর এদিকে ছেলেরা তো বেশ মজা করতেছিল, এই যে লাফালাফি করতেছিল, সাথে নাচানাচিও শুরু করে দিয়েছে মামা ভাগ্নেতে মিলে। আর অর্জনের সাথে ইভান ইরামের বন্ডিংটা খুবই ভালো। তো এই জন্য খুব বেশি মজা করতে করতেই তারা জার্নিটা কিন্তু করেছে। এই যে দেখেন মামা ভাগ্নে কি শুরু করে দিয়েছে। আর দেখতে দেখতে কিন্তু আমরা পাকশি অলরেডি চলে এসেছি। আর এখান থেকে যে নিচের নদীটা দেখতে কি যে পরিমাণ ভালো লাগে, অসাধারণ এক কথায় বলতে গেলে। আর এই প্রাকৃতিক দৃশ্যগুলো এত বেশি যে চমৎকার তা বলে বোঝানোর মতো না। আর এই দিকে টুকটুক করে আমরা কিন্তু অলরেডি রাজশাহীতে পৌঁছে গেছি। আর রেল স্টেশন থেকে বের হয়ে চলে যাব সোজা রেলগেটে। এখান থেকে একটা সিএনজি রিজার্ভ করে নিয়ে চলে যাব আমাদের বাগমারাতে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আর যারা আমার পেজটা এখনও ফলো করে দেন নাই অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিবেন। আপনাদের জন্য আসছে আরও নতুন সব ভিডিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।